এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। সবার সামনে আমাকে আমাকে ওইভাবে অপমান করে। আমার পক্ষে ওই বাড়িতে কিছুতেই থাকা সম্ভব নয়, আমি পারবো না। না না, এটার একটা ফয়সালা করা দরকার। হয় পার্থতাকে তোকে ছাড়তে হবে, আর নয়তো সোনালীকে ছাড়তে হবে। কিছুতেই ছেড়ে দেওয়া হবে না পার্থকে। পার্থকে আমাদের বাড়িতে ডেকে পাঠাও, আমরা কথা বলবো। বড়মামু, আপনি আমাকে একটা কথা বলুন, কোন সংসারে ঠোকাঠুকি হয় না? হয়তো তা বলে কি কেউ বাড়ি ছেড়ে চলে আসে? আসে কি? তোমরাই তো ওকে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য করেছো। ওই সোনালী বৌদি তোমাদের বাড়িতে একজন তৃতীয় ব্যক্তি, সে থাকাতে তোমাদের বাড়িতে নানা রকম প্রবলেম হচ্ছে। তাই আমরা মনে করি আমাদের মেয়ে তখনই ফিরে যাবে যখন তুমি ওকে আলটিমেটাম দেবে। আপনি কেন আমার পারমিশন ছাড়া আমার গার্জিয়ানদের সঙ্গে আমার বাড়িতে গিয়ে কথা বলেছেন? If so, I'm sorry. You should be sorry. আপনার সরি হওয়াই উচিত। আমি আপনার মা মামিকে গিয়ে বলে আসবো যে আমার বুঝতে কোথাও ভুল হয়েছিল, আমাদের বিয়েটা আর হচ্ছে না। Is it clear? Yes, it's clear. পার্থ, আগে যদি কিছু ঘটে থাকে তাহলে তাতে তো তোরও হাত আছে, সেটা তো তুই না বলতে পারবি না। আজ একেবারে হাত ধুয়ে ফেলে তাকে তুই ঠেলে সরিয়ে দিবি, সেটা কি করে হয় রে? তা তো হতে পারে না। আপনি কি চান মা? আপনার ছেলে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাক, নাকি তার বিবাহিত স্ত্রীকে বাদ দিয়ে তার বৌদিকে নিয়ে বাকি জীবনটা একটা অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে কাটাক? আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে এখানে তোমাকে কেউ অপমান বা অসম্মান করতে পারবে না, আর যদি কেউ করে আমি রুখে দাঁড়াবো। আমি তোমায় কথা দিলাম। যাও। তাহলে আমার নিদান হয়ে গেল তো? মাইমা, আমি কি তাহলে এখনই চলে যাব? আমি তো তোমায় বলেছি সোনালী, আমি যতদিন বাঁচবো, আমি যতদিন এ বাড়িতে থাকবো, তুমি থাকবে, তুমি আমার সঙ্গে থাকবে, ব্যাস। আর আমিও কিন্তু তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলিনি। সোনালীদি, আমি চাই না আমার কারণে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। যদিও আপনার জন্যই কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি চাই আপনি এই বাড়িতেই থাকুন আর নিজের যোগ্য সম্মান নিয়ে থাকুন। প্লিজ সোনালীদি, আপনি নিজেকে এত ছোট করবেন না, কারণ তাতে কিন্তু আপনিই ছোট হবেন, অন্য কেউ নয়। আমার আপত্তি থাকতে যাবে কেন? আশ্চর্য কথা বলেন আপনি। না, আপনি এই বিষয়ে কথা বললেন তাই আমি জিজ্ঞেস করছি। বাইরে থেকে শুনতে পেলাম এই কথাটা, তাই জন্যই বললাম। আমার শুধু 5 মিনিট লাগবে, আমি আপনার বেশি সময় নেব না, শুধু 5 মিনিট হলেই হয়ে যাবে। 5 মিনিট পরে গেলে নিশ্চয়ই আপনার কাগজের অফিস বন্ধ হয়ে যাবে না? আর 5 মিনিট পরে গেলে আপনার বিয়ের বিজ্ঞাপন দেওয়াটাও বন্ধ হয়ে যাবে না। তাই জন্য বলছিলাম, জানি আপনার জন্য এই বিজ্ঞাপন দেওয়াটা খুব জরুরি, কারণ আপনাকে 7 দিনের মধ্যে আপনার বিয়েটা ঠিকঠাক করে ফেলতে হবে, কিন্তু আমার কথা বলাটাও জরুরি আপনার সঙ্গে, তাই আমি অনুরোধটা করছিলাম। আশা করি আপনি অনুরোধটা রাখবেন। অনুরোধ? তাছাড়া আর কি?
না, আপনি তো ইউজুয়ালি আদেশ করে থাকেন, আপনি যে অনুরোধ করতে পারেন সেটা জানতাম না, বেশ অবাক লাগলো। আপনি কি আসবেন না আসবেন না? চলুন। ছেলেটা কিন্তু খুব মজার, তাই না বলো? হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের দিঘিমা একেবারে ঢিট হয়ে যাবে এর পাল্লায় পড়লে। ভালো হবে। দিঘি বড্ড স্বাধীন চেতা মেয়ে, নিজের মতে স্থির থাকে। ওর জীবনে এইরকম একটা মানুষের প্রয়োজন ছিল। হ্যাঁ, কিন্তু এদিকে তো সময় নেই, বিয়ের জোগাড় তো তাড়াতাড়ি করতে হবে। আরে দাঁড়াও, কাল নদীদের ডাকবো। বড় মামি, তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। মাঝে আমি এনেই রেখেছি, এই তো টেবিলে। দেখো বিয়ের দিনটা দেখো, এই না। আচ্ছা বড় মামি, 27-এ আষাঢ়। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? সকলের জন্যই যখন আনা হলো, রাইয়ের মায়ের জন্য কিছু আনা হলো না? একটা কাজ করুন না, একটা শাড়ি নিয়ে চলে যান। ওই বাড়িতে যাওয়ার আগে রাইয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে নিন, ভালো হবে। আমিও না হয় সঙ্গে যাবো। রাই, কাউকে কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। উনি কি সত্যি যেতে চাইছেন না মায়ের কাছে? কিন্তু কেন এমন হবে? আলিয়া, তোমার যদি রাতে ওই বাড়িতে যাওয়ার থাকে তাহলে চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে। আর যদি এখানে থাকতে চাও তো থাকতেই পারো, আমাদের খুব একটা অসুবিধে নেই। সেটা বলার তুমি কে? আমি তোমার খাই না পড়ি, নাকি তুমি এই বাড়ির মালিক? আমাকে বলার জন্য আমার পাপা আছে আর আমার বৌদি আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমিনিয়ার এক্সিকিউটিভ শেফ শরাফত ভাই। কিন্তু শরাফত ভাই এখানে কি করছেন? শরাফত ভাই, আজকে ভেজ রান্না হবে। না না, ভেজিটেবল আছে, সবজি ওস্তাদ কে পছন্দ, মানে আমিনিয়া স্পেশাল ভেজ, মিক্স ভেজ কারি। সত্যি? পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেলো। হ্যাঁ না? তুমি কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো? আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকি ভাবে থাকবো। লিস্ট এনেছো? হ্যাঁ, এই তো। আমি শুধু এইটুকুই জানতে চাই, এসবের মানে কি? মায়ের কাছে তুমি বিয়ের যৌতুক চেয়েছো? সরি নীল, আমাকে কাগজটা বদলাতেই হয়েছে। কি এভাবে তাকিয়েছো কেন ওর দিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন, তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন।
উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। না না মানে সাপ্লায়ার মানে প্রেমের সাপ্লায়ার। প্রেমের সাপ্লায়ার মানে? তুমি কার সাথে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? শ্রীধাব। কি করছো? কি করছো? আরে বাবা কিচ্ছু করছে না, এই উন্মুক্ত প্রকাশ্য দিবালোকে কি করবে বলো তো? ও তার মানে তুমি প্রকাশ্য দিবালোক ছেড়ে ঘরের মধ্যে যেতে চাইছো, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? তুমি আমাকে তুমি বলে ডাকলে তাই। ওরা যখন ওকে পছন্দ করে না তখন ওদের না জানি তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে, তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিমন্যু জানে?